that Cognizant, that Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajaghat area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. Only we left out only one sector. That is, we want a direct flight from Kolkata to London. That also British Airways. Thank you so much. Because of you, thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. Good sweet to you. I'm so happy that you welcome me. Thank you so much. You go to kill Abhaya and give you 6 words. I can't hear. Speak more loudly. Speak more loudly, please. I don't mind. Please raise your voice. It is a democracy. Please raise your voice. I listen. I will listen carefully. नमस्कार আমি দেবজ্যোতি আমার সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 27 তারিখ মধ্যরাত্রে যে ঘটনা অক্সফোর্ডের কিলক্স কলেজে 5-6 জন বামপন্থী এবং রামপন্থী ছাত্রছাত্রীরা ঘটালেন তার দায় তো তাদের নিতেই হবে। যেভাবে বিশ্বের মাটিতে ভারতবর্ষ তথা বাংলার নাম কলুষিত হলো তার দায় কোনো মতেই এড়াতে পারবেন না এই বামপন্থীরা। সেই ঘটনার পরেই সিপিএমের একটা কোচি নেতা দেবাঞ্জন দাস তিনি ফেসবুকে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন যাদবপুর বা মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ের কথা, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটল তাকে যেভাবে তাড়া করে বেরালো আরজিকর তা নিশ্চয়ই টের পেয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ এই কোচি নেতার যথেষ্ট আনন্দ হচ্ছে এবং তার সেই ফেসবুক পোস্ট থেকেই পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড আমন্ত্রণ করেছিল। তাদের যে প্রভুদের গণশক্তি কাগজ আছে সেখানে লেখা হয়েছিল অক্সফোর্ড নাকি আমন্ত্রণ করেনি। যাকে সিপিএমের তো শুদ্ধিকরণ হয়, এই বুদ্ধিরও নিশ্চয়ই শুদ্ধিকরণ হবে। 34 বছরের শাসনের পর যে শুদ্ধিকরণ বাংলার মানুষ দেখেছে, বাংলা জুড়ে যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল, সন্ধ্যার পরে গোটা পশ্চিমবঙ্গ একটা অন্ধকার জগতে চলে যেত। 34 বছরের শাসনকালে মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না, কারণ সে সময় নির্বাচন হতো না। লোকাল নির্বাচনগুলো সিপিএমের নেতারাই বাড়িতে বসে করতেন। তারা এখন বড় বড় কথা বলেন পঞ্চায়েতে ভোট হয় না, মানুষের কথা বলার স্বাধীনতা নেই। এই বাক স্বাধীনতা 34 বছরের শাসনকালে প্রথম 5 বছর বাদ দিলে বাকি 29 বছর বাক স্বাধীনতা নয়, বিরোধীদের মুখে একেবারে সেলোটেপ লাগিয়ে দিয়েছিলেন এই সিপিএমের নেতারা। তারা বাংলাতে গণতান্ত্রিক যে ভোট প্রক্রিয়া সেখানে শূন্য। একজন মাত্র রাজ্যসভাতে টিম করে আর কয়েক ঘন্টার জন্য আছেন, সেই মোহাম্মদ সেলিম, তিনি এখন রাজনৈতিক কোমায় রয়েছেন। কিন্তু তাদের কোচি নেতাদের ছটপটানি কমেনি, তিরিং বিরিং করে লাপাচ্ছেন 27 তারিখের ঘটনার পর। ভারতীয় জনতা পার্টি একদিন বলতেন তারা নাকি বিশ্বের সবচেয়ে বড় পার্টি। আমরা তো জানতাম না ইউকেতে এই রকম সিপিএমেরও আবার একটা শাখা সংগঠন রয়েছে। তাহলে তো এই বিরাট একটা পার্টি পশ্চিমবঙ্গে শূন্য হলে কী হবে? তাদের তো লন্ডনে প্রায় 5 জন সমর্থক রয়েছে, তাদের সঙ্গে তো তাদের আরেক শরিক রামপন্থী একজনকেও তো দেখা গেল। কারণ বিশ্বের দরবারে তারা কি প্রশ্ন করছেন, হিন্দুদের নিয়ে কিছু বলুন, তারা বলছেন আরজি কর নিয়ে বলুন। এই মাথা মোটাদের কে সেই শিক্ষা দেবে? আরজি করের ঘটনা এই মুহূর্তে রয়েছে হাইকোর্টে, তার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টেও চলেছে।
তারা যেটা বারবার বলার চেষ্টা করছিলেন, এই বীর্যকান্ত ডাক্তারেরা, তারা বলছিলেন যে গণধর্ষণ হয়েছে। গতকাল হাইকোর্ট তো পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সেখানে কোনো গণধর্ষণের ঘটনা ঘটেনি। তাকে ধর্ষণের জন্য একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, তিনি ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। সেই জায়গাতে 27 তারিখ যে ঘটনা ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় নয়, একেবারে বিশ্বের দরবারে ঘটালেন, যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করলেন, এই দায় কিন্তু সিপিএমকে নিতেই হবে। মনে আছে সেই একটা পুরনো কথা মনে করিয়ে দিই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী অমিত মিত্রকে নিয়ে দিল্লিতে গেছিলেন বিজ্ঞান ভবনে। সেখানে অমিত মিত্রের ধুতির কাঁচা ধরে টেনেছিলেন এই বামপন্থীরা। সেদিন রাতের ইতিহাস নিশ্চয়ই মনে আছে। 15,000 সিপিএমের পার্টি অফিস এক রাত্রে ধূলিসাৎ হয়ে গেছিল গোটা রাজ্য জুড়ে, কিন্তু কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয়, বদল চাই। সিপিএমের যে কোনো বদল হয়নি তা কিন্তু পরিষ্কার। যত দিন যাচ্ছে ততই রিক্ত হচ্ছে এই সিপিএম, ততই সিক্ত হচ্ছে সিপিএম। সেই রক্তে বাড়ছে কারা? সেই ধর্মীয় মেরুকরণকারী পার্টি ভারতীয় জনতা পার্টি। এই দায় কিন্তু নিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন। গত 27 তারিখ তিনি কিন্তু মুখের ওপর সেই ছাত্রছাত্রীদের জবাব দিয়েছিলেন। এই দৈন্যতাটা কোথায় জানেন? কারণ সেখানে ছিল প্রশ্নোত্তর পর্ব, সেখানে তারা আরজি কর নিয়ে প্রশ্ন করতে পারতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বাংলাতে একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে, তিনি বক্তব্যের শুরুতেই বলেছেন ভারতবর্ষ একটা বহুত্ববাদী রাষ্ট্র, এখানে সমস্ত ধর্মের মানুষকেই গুরুত্ব দেওয়া হয়। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি নেতাদের নিশ্চয়ই সেই বহুত্ববাদ আপনারা বুঝতে পারছেন, সেই বহু ধর্মের নিশ্চয়ই সহাবস্থান আপনারা বুঝতে পারছেন। কথায় কথায় হিন্দু, কথায় কথায় সংখ্যালঘুদের আক্রমণ করা। কারণ এই শুভেন্দু অধিকারীরা নতুন হিন্দু হয়েছেন, তারা স্বামী বিবেকানন্দের অবতার হয়ে মানুষের কাছে যাবার চেষ্টা করছেন। বাংলার মানুষ তো তাদের 2020 সাল পর্যন্ত দেখেছেন কিভাবে ফেজ টুপি পরে তিনি নামাজে যেতেন, কিভাবে তিনি ইফতারে যোগ দিতেন। মানুষের স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু এতটা দুর্বল নয়। এই শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিকভাবে যারা দৈন্য অবস্থায় রয়েছেন, তারা গতকাল খুব আনন্দ পেয়েছেন। সুকান্ত মজুমদারও খুব আনন্দ পেয়েছেন, কারণ বলছেন হিন্দুদের নিয়ে যে প্রশ্ন করা হয়েছে তা নাকি সঠিক। গত কয়েক বছর আগে প্রধানমন্ত্রী একটি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছিলেন বিদেশে। সেখানে কি হাল হয়েছিল প্রধানমন্ত্রীর মনে আছে? তাতে তো গোটা রাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছিল। ভারতবর্ষে রাজনীতি করেন, ভারতের আর্থসামাজিক অবস্থা নিয়ে কথা বলুন, ভারতবর্ষে দাঁড়িয়ে বলুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আড্ডা দেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যে কোনো প্রশ্ন করা যায়, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত বিশ্বে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন বেড়াতে গিয়ে। কিন্তু ভারতবর্ষে তার যে পেটুয়া কয়েকজন রয়েছেন ফিল্ম জগতের, তাদের তিনি সাংবাদিকদের হিসেবে ডাকেন, তাদের কাছে বক্তব্য রাখেন। কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন এখনও পর্যন্ত এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেননি, কারণ রাজনৈতিক দৈন্যতা এই জায়গায়। অর্থাৎ যে কথা বলছিলাম, যে প্রতিদিনই আপনাদের বলি, আপনারা চ্যানেলটি দেখছেন, দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কোনো অর্থ খরচ হয় না। পুরনো সেই প্রতিবেদনে ফিরে আসি যে এই দায় তো নিতেই হবে, কারণ প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তা তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন আজ সন্ধ্যায়। তারপরে যদি একই প্রতিক্রিয়া গোটা রাজ্য জুড়ে শুরু হয়, তাহলে সামলাতে পারবেন তো? কারণ আপনারা তো আগামী কিছুদিনের মধ্যেই
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভার ডাক দিয়েছেন, সেখানে যদি তৃণমূল কর্মীদের ডাকে সেই সভা ভরে যায়, কাদের সামনে বক্তব্য রাখবেন? আপনাদের মতো রামপন্থী এবং বামপন্থীদের যে বৈপ্লবিক প্রচেষ্টা যেভাবে বিশ্বের দরবারে বাংলা এবং ভারতকে ছোট করলেন, আগামী দিনে সেই প্রতিক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গেও হবে। এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা যেভাবে প্রতিটি জায়গায় প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়ার মধ্যে পড়ছেন, সেই সিপিএমেরও কিন্তু একই হাল হবে। কারণ সবে তো পার্টি অফিসগুলো খুলেছে, এখনও ঝাড়পোছ শুরু হয়নি। সেই ঝাড়পোছ কি তৃণমূল কর্মীরা করে দেবেন? তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।